এই পৃথিবী একদিন ছিল না। আল্লাহ পাক পৃথিবী বানিয়েছেন 6 দিনে। কয় দিনে বানিয়েছেন? আরো জোরে বলেন। 6 দিনে বানিয়েছেন। এই পৃথিবীর জমিন যেইখানে জমিন রয়েছে, একদিন এইখানে জমিন ছিল না। যেইখানে পৃথিবীর পাহাড়গুলো আছে, এইখানে পাহাড়গুলো ছিল না। যেখানে নদী আছে, নদীগুলো ছিল না। যেখানে বিশাল বড় বড় সমুদ্র রয়েছে, মহাসমুদ্র, এই সমুদ্রগুলি ছিল না। আসমানের জায়গায় ছিল না। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ পাক এই সুন্দর পৃথিবীটা 6 দিনে বানিয়ে আমাদেরকে সুন্দর একটা পৃথিবী উপহার দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমি মন দিয়ে শুনবেন, একদিন ছিল না। পাহাড়গুলো ছিল না, নদীগুলো ছিল না, সমুদ্র ছিল না, আসমান ছিল না। আল্লাহ 6 দিনে বানিয়েছেন, ঠিক কিনা? বলে সুবহানাল্লাহ। এই পৃথিবী এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সামান্য দিনের জন্য, লং টাইম এই পৃথিবী থাকবে না। মানব যেমন থাকবে না, পৃথিবীও থাকবে না। মানুষের মরণ হয়, এই পৃথিবী ছিল না, আল্লাহ বানিয়েছেন, এখন আছে। আবার পৃথিবী একদিন থাকবে না। ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন থেকে বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান ফেটে যাবে। যে আসমান, 7 আসমান আমাদের মাথার উপর রয়েছে। আমরা জমিন থেকে আসমানের দিকে যখন লক্ষ্য করে তাকিয়ে দেখি, কত সুন্দর আকাশ। আকাশ আছে না নাই? এই আকাশ একদিন থাকবে না। আকাশ ফেটে যাবে। কার কথা? জোরে বলেন, কার? আল্লাহর। আসমান ফেটে যাবে। এক আসমান ফাটবে না, 7 আসমান ফেটে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত। সম্মানিত বন্ধুগণ, আকাশে যে নক্ষত্র, আকাশে যেই তারাগুলি আসছে, নক্ষত্রগুলি আসছে, চাঁদ আছে, সূর্য আছে, মানুষের জন্য আলোর প্রয়োজন। এই যে অন্ধকার রাত, যদি কাল সকালে সূর্য না ওঠে, পৃথিবীর মানুষগুলা মুসিবতে পড়ে যাবে, ঠিক কিনা? মন দিয়ে শুনুন, পৃথিবীর মানুষের কঠিন দুর্দশা চলে আসবে, মুসিবত পড়ে যাবে। কারেন্ট বিল দিয়ে পারবে না, লোডশেডিং পড়বে। আবার বিল আলারা যেটা শুরু করেছে, ওরাও আগে ভালো ছিল, এখন একটু মারিং কাটিং করছে। আছে না নেই? বিশাল চালান চালাচ্ছে। আপনি যেই যাবেন, এক চান্সে বলবে যে আমাদের ভুল হয়েছে, ঠিক কিনা? পৃথিবীর মানুষগুলা, সূর্য যদি না উঠে, পৃথিবীতে চরম বিপদ চলে আসবে, মুসিবতে পড়ে যাবে। সূর্যের আলো নাই, চাঁদ যদি না আসে, মুসিবতে পড়ে যাবে। তারাগুলি যদি না আসে, মানুষগুলো মুসিবতে পড়ে যাবে। এই পৃথিবী আল্লাহ যেদিন বানিয়েছেন, সেই দিন সূর্য বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, তারাগুলি বানিয়েছেন। আর অনেক কথা সংক্ষেপে বলি, আল্লাহ পাক যেদিন পৃথিবীর আসমান ফেটে ফেলবেন, সেদিন তারাগুলো ওইখান থেকে খসে খসে জমিনে পড়বে। কথা কার? আল্লাহ। আসমানগুলো ফেটে যাবে, আকাশের চাঁদ, সূর্য, নক্ষত্র সবগুলি
খসে খসে আকাশ থেকে জমিনে ঝরে পড়বে কথা কার? আল্লাহ। ওয়াইজাল বিহারু ফুজরাত ইযাস সামাউ ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইজাল বিহারু ফুজরাত, সমুদ্র উদ্দোলিত হবে, সমুদ্র শুকিয়ে যাবে, সমুদ্র থেকে আগুন উঠবে কথা কার? আল্লাহ। 30 নাম্বার পারা 7 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন থেকে বলছি, ওয়াইজাল কুবুর বু'থিরাত, মাটির নিচে যে কবরগুলি রয়েছে, যে কবর, প্রত্যেকটা গ্রামে কবর আছে না নাই? কবরের নিচে যা কিছু আছে কবর সেদিন ঠেলিয়ে বের করে দিবে, ঠেল দিয়ে বের করে দিবে। কবর নিচে যারা আছে আল্লাহর হুকুম যখন হবে কবর সেদিন সবকিছু বের করে দিবে। ফয়সালা কার? আল্লাহ।